উদ্দেশ্যটা কি? এখানে আসার উদ্দেশ্য আমি একটা খামার করব। আচ্ছা, তো এখানে এসেছি যে আমি সবকিছু যাচাই বাছাই করে খামারটা পরিদর্শন করলে ভালো সাফল্য আশা করতে পারি। বাসা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ। আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম, ভালোবাসা জানাই অন্তর থেকে। ভিন্ন মাত্রায় ভিন্ন কিছু জিনিস এবং আমার খামারে, আমার পিছনে যে বাইকে দেখছেন, উনি কোথা থেকে আসছে আমার খামারে এবং উনি কেন আসছে, অনেক দূর থেকে আসছে, ওনার কাছ থেকে আমি শুনবো। এবং উনি আমাকে খুব মহাব্বত করেন এবং আমার যে খামারের যে বিষয়গুলি আছে উনি জানতে চান এবং পরবর্তীতে খামার করবেন, সেই বিধায় কিন্তু এই বাইকে পাঠাইছেন আমার বাড়ি। ওনার বাড়ি হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, অনেক দূরে, আপনারা সকলে জানেন। আমার বাড়ি হচ্ছে গাজীপুর। ওনার কাছে জানতে চাবো এবং আমার সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে যে আমি মানুষের উপকারে আসতে পারবো, সেটা আল্লাহ তাআলা আনাবেন আমাকে। সেটা লাখ কোটি শুকরিয়া সে রব্বুল আলামিনের কাছে, যিনি আমাকে সৃষ্টি করছেন এবং একজন আমার কাছ থেকে শিখবে, সেটা আসলে গর্বের কিছু না। তারপরেও আলহামদুলিল্লাহ যে আমি মানুষের উপকারে আসতে পারবো, আসতে পারতেছি, সেটা এই জন্যই কিন্তু আমার এই আলহামদুলিল্লাহ এগ্রো চ্যানেলটি খোলা। সেই জন্য দোয়া করবেন সকলে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। ভাই কেন আসছেন ওনার কাছে জানবো, খামার দিবেন কিনা, কেন আসছেন, বেড়াইতে আসছেন না অন্য কোনো কারণে আসছেন, কোন খামারের কোনো জিজ্ঞাসা আছে কিনা, খামার ব্যাপারে জানতে চান কিনা, খামার থেকে কিছু শিখতে চান কিনা, উনি কি খামার করবেন কিনা, আসেন ওনার কাছে জানি অবশ্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আসলে আরেকটা কথা, আজকেই কিন্তু আসছে, আজকে সকালে আসছে আমার বাড়িতে। আপনার বাসা কোন জায়গায়? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা, আপনি এখন কি করেন বাসায়? আমি বাসায় লেখাপড়া করতাম, লেখাপড়ার পাশাপাশি কৃষি কাজ করতাম। জি জি জি। আপনার খামার দেখে আমি মুগ্ধ হয়েছি। আচ্ছা আচ্ছা। আপনার বড় ভাই কি, আমার মনে হয়, মানে কোন দেশে থাকে আপনার বড় ভাই? আমার বড় ভাই দুবাইতে থাকে। দুবাইতে থাকে? জি। আচ্ছা, তাহলে আপনার বড় ভাইয়ের মাধ্যমে কিন্তু আপনি আগ্রহী হয়েছেন, ঠিক না? জি। আচ্ছা, আপনি কি আমার ভিডিওগুলি দেখেন? আপনার ভিডিও দেখেছি আপনি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার বড় ভাই মনে হয় সবচেয়ে বেশি আমাকে ফলো করে, জি না? জি। এখানে আসার উদ্দেশ্যটা কি? এখানে আসার উদ্দেশ্য আমি একটা খামার করব। আচ্ছা। তো এখানে এসেছি যে আমি সবকিছু যাচাই বাছাই করে খামারটা পরিদর্শন করলে ভালো সাফল্য আশা করতে পারি। জি জি জি। আমার এই ভিডিওগুলো দেখে আপনার উদ্বুদ্ধ হচ্ছে? জি, আমি আপনার ভিডিওগুলো দেখে উদ্বুদ্ধ হচ্ছি। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আরেকটা জিনিস হচ্ছে, আপনি মনে হয় আমার কাছে এত দূর থেকে এখানে আসছেন হাতে কলমে একজন খামারি থেকে, দক্ষ খামারি থেকে শেখার জন্য, তাই না ভাই? জি জি জি। হাতে কলমে শিখতে চান। এবং আরেকটি কথা, উনি একবারে আমার সাথে কাজকর্ম করবে, একবারে ঘাস কাটা থেকে শুরু করে। আসলে শরম নাই, একটা কথা জেনে রাখবেন যে যারা শরমায় তারা জীবনে কোনো কিছু করতে পারে না। আসলে কোনো কাজেই শরম নাই, যারা শরমে থাকে তারা কোনো সময় উপরে উঠতে পারে না। এই ভাই কিন্তু আমার সাথে সবকিছুই করবে এবং নিজে হাতে কলমে শিখবে। গরু কিভাবে লালন পালন করতে হয়, গরু কিভাবে গোসল করাতে হয়, কখন গোসল করাতে হয়, এবং দুধ দহন কোন, ঘাস কাটা কোন, এবং যত পরিচর্যা আছে এবং কি কি মেডিসিন প্রয়োজন, একটা খামার করতে হলে, উদ্যোক্তা হতে গেলে, ক্ষুদ্র খামারি হতে গেলে কি কি বিষয় জানা প্রয়োজন, সেই বিষয় কিন্তু উনি এখানে আমার কাছ থেকে হাতে কলমে শিখবেন। আশা করি ইনশাল্লাহ। আমি আসলে শেখার কোনো বয়স নাই, শেখার কোনো শেষ নাই, ঠিক না ভাই? জি ভাই। আমি এই জগতে আছি বলে যে আমি সবকিছু পারি তা না, আমিও অন্য জনের কাছে শিখতেছি, বড় বড় খামারি যারা আছে তাদের সাথে উঠা বসা করতেছি। আমার কাছে খুবই ভালো লাগলো যে আমার এই ভাইয়ের নাম কি জানি? আমার নাম মোহাম্মদ অনিকুল ইসলাম। মোহাম্মদ অনিকুল ইসলাম। আর আপনার বড় ভাই যিনি আমার ভিডিও করে সবসময় দেখেন? বড় ভাইয়ের নাম মোহাম্মদ ইশারুল। ইশারুল। উনি কোন দেশে থাকে? উনি দুবাইতে থাকে। দুবাইতে থাকে। উনি আসলে সবচেয়ে বেশি আগ্রহ, একটা যারা বৈদেশে থাকে তাদের কষ্টটা কিন্তু সবচেয়ে বেশি, মাথার ঘাম পায়ে ফেলে এবং শরীরের রক্তকে ঘাম বানিয়ে তারা কিন্তু বিদেশের মাটিতে থাকে, দেশ ত্যাগ করে বিদেশের মাটিতে থাকে। সন্তান আদি, বাপ মা, ভাই বোন সকলকে ছেড়ে কিন্তু ওই দেশে থাকতে হয়। এটা যে একটা কত যন্ত্রণা,
যে বিদেশ থাকে সেই কিন্তু জানে। এটা তো যে ঢাকা শহরে চাকরি করতেছি, বাংলাদেশের যে কোনো প্রান্তে চাকরি করতেছি, মাস শেষে ছুটি আছে কিংবা 2 মাস পর পর ছুটি আছে, সেটা বিদেশ কিন্তু এরকম কোনো সিস্টেম নেই। তারা কিন্তু অনেক কষ্ট করে, অনেক পরিশ্রম করে এবং অনেক ত্যাগ স্বীকার করে কিন্তু ওই টাকাগুলি অর্জন করে বৈদেশিক মুদ্রা আমাদের বাংলাদেশে পাঠায় এবং ফ্যামিলি চলে। আসলে যারা বিদেশ আছেন, আমি এই ভিডিও থেকে আপনাদেরকে বার্তা দিতে চাই, যারা বিদেশ আছেন হুট করে কিন্তু কোনো খামার করবেন না। অভিজ্ঞ খামারি কাছ থেকে কিংবা অভিজ্ঞ যারা ক্ষুদ্র খামারি আছে, বড় খামারি আছে, তাদের সাথে সলা পরামর্শ করবেন, তাদের খামার ভিজিট করবেন, তাদের খামারে 2 দিন থাকবেন, সপ্তাহানেক থাকবেন, চাইলে 1 মাস থাকবেন। আসলে এই খামারে যদি নিজে না খাটা যায়, নিজে যদি পরিশ্রম করা না যায়, তাহলে এই খামার থেকে হুট করে সফলতা অর্জন করা সম্ভব না। আর অনেকে অনেক ভিডিও দেখেন ইউটিউবের মাধ্যমে, অনেক আগ্রহী হতে চান। আসলে ইউটিউব থেকে কোনো কিছু শেখা সম্ভব না, এখান থেকে শুধু আগ্রহ নেওয়া যায়। ইউটিউব থেকে আসলে শিখার আমি কোনো কিছু দেখি না। ইউটিউব থেকে শিক্ষাটা সৃষ্টি হয়, শিখার কিছু দেখি না। এটাই যে অনেক ইউটিউবার থাকে যে তারা ভিউ অর্জনের করার জন্য কিংবা ভুল ধারণা অনেকে দিতে পারে। সেই জন্য যারা অরিজিনালি খামারি, অরিজিনালি খামার জগতে আছেন, খামার করেন, তাদের কাছে যদি যান, তাদের সরা পরামর্শ যদি নিতে পারেন, তাহলে অবশ্যই কিন্তু খামারে সফল হওয়া সম্ভব। আর বৈদেশিক যে টাকাগুলি অর্জন করেন, হুট করে যদি খামার করেন তাহলে কিন্তু হবে না। অন্তত আপনার খামার বিষয়ে অনেক কিছু জানা প্রয়োজন। খামার ম্যানেজমেন্ট সম্পর্কে, খাবার ম্যানেজমেন্ট সম্পর্কে, কি গরু দিয়ে শুরু করবেন, ষাঁড় গরু দিয়ে আগে শুরু করবেন না গাভী গরু দিয়ে শুরু করবেন, এবং দুধ আপনার এলাকায় দুধের চাহিদা কিরকম, গোস্তের চাহিদা কিরকম, সব কিছুর উপর ডিপেন্ড করে কিন্তু আপনার খামার পরিচালনা করতে হবে। এবং খামারের চিকিৎসা বিষয়ে নিজে কিছু অভিজ্ঞতা অর্জন করতে হবে। খামার পরিচালনা কিভাবে করতে হয়, খামার নিজে খাটতে পারবো কিনা, পরিশ্রম করতে পারবো কিনা, এবং আমার এই খামার থেকে কিরকম লাভ হতে পারে কিংবা লস হবে, সেই বিষয়ে যদি আপনি যদি আসলে জানা না থাকে, তাহলে কিন্তু খামার জগতে আসাটা ভুল হবে। বিদেশের মাটিতে আছি, হুট করে কিছু করা যায়। আপনি কি বাড়িতে এমনি কোনো গরুটার লালন পালন করি? আচ্ছা, কি গরু আছে আপনার? আমার দেশি গরু আছে। দেশি গাভী গরু। আচ্ছা, আপনারা কি কৃষক মানুষ? জি জি, আলহামদুলিল্লাহ। উনি দেশি গরু লালন পালন করে। তাই আমার এখানে যেহেতু ফ্রিজিয়াম গরুগুলি আছে, এখান থেকে উনি শিখবে, শিখে পরে বাড়ি গিয়ে এটা প্রয়োগ করবে, গরু লালন পালন করবে, খামার দেওয়ার চিন্তা ভাবনা। আলহামদুলিল্লাহ, ওনার খামার দেওয়ার চিন্তা ভাবনা আছে। আসলে ওনার সাথে আমার ওইভাবে কোনো পরিচয় নেই। উনি শুধু জাস্ট আমার যে ইউটিউব চ্যানেল আলহামদুলিল্লাহ গ্রুপ, এই চ্যানেলটা ভিডিওগুলি দেখে থাকে এবং ওনার ভাই কিন্তু আমার ভিডিওগুলি দেখে থাকে। ওনার ভাই কিন্তু ওনাকে আগ্রহের সাথে পাঠাইছে আমার এনে। উনি লেখাপড়া করতো, কিন্তু এখন মনে হয় লেখাপড়া করতেছেন না, না খামারের জন্য আগ্রহী হচ্ছে। জি জি, খামারের জন্য আগ্রহী। আলহামদুলিল্লাহ, আমার কাছে খুবই ভালো লাগছে। আসলে একটা ভাইয়ের কথা আমার এখান থেকে মনে হয়, হযরত আলী ভাই কিন্তু আমার খুবই ভালোবাসার মানুষ। উনি সবসময় আমার ভিডিওর মধ্যে কমেন্ট করে থাকেন এবং আমাকে খুবই মহাব্বত করেন। উনি কিন্তু মালয়েশিয়া প্রবাসী। আর হযরত ভাই এই ভিডিওটি অবশ্যই আমি জানি দেখবেন। ওনার কথা আমার আজকে মনে হয়ে যাচ্ছে যে উনি আমাকে অনেকদিন আগে আমাকে বলেছিলেন যে ভাই, আপনার মন ভাঙার কিছু নেই। আপনি যদি একটা লোকও আপনার ভিডিও দেখার, সেই ভিডিও অনুযায়ী যদি উনি খামার করতে চায় কিংবা উদ্বুদ্ধ হতে চায় কিংবা আগ্রহী হতে চায়, তাহলে কিন্তু আপনার সাকসেস। 500 জনে 1000 জনে দেখার দরকার নাই, আপনাকে যদি একজন লোকে ফলো করে তাইলে এইটাই আনাপ। যেমন আমি আজকে গর্ব না যে আমি বলতে চাই যে আলহামদুলিল্লাহ উনি আমার বাড়িতে আসছেন, যে ওনার সাথে আমার মিল আছে। যে হযরত আলী ভাইকে ধন্যবাদ জানাই যে আমাকে একদিন বলেছিলেন, সেই বলাটা আজকে হয়তো আমার কাজে আসছে। যে একজন ভাই আমার খামারে আসছে এবং খামার থেকে কিছু শিখতে চায়, জানতে চায়, আমার সাথে কিছু কাজ করতে চায়, কাজ করে কিভাবে কি করি সবকিছু উনি জানতে চায়। আলহামদুলিল্লাহ, সেই ভাইয়ের জন্য দোয়া রইলো। এবং ওনার যে বড় ভাই আছে, আপনার নাম জানি কি? আমার নাম অনিকুল ইসলাম। অনিকুল ইসলামের বড় ভাই আছে দুবাই প্রবাসী, ওনার জন্য দোয়া করি। এবং সকল প্রবাসী যারা আছে সকলের জন্য দোয়া করি, আল্লাহ যেন সহি সালামতে তাদেরকে রাখেন এবং হালাল ভাবে টাকা উপার্জন করে যেন বাংলাদেশে এসে সকলকে নিয়ে, আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে নিয়ে, ফ্যামিলিতে যারা আছে তাদেরকে নিয়ে যেন আবার সেভাবে চলতে পারে এবং
ছোটখাটো যেই ব্যবসায়ীরা সকল ব্যবসার মধ্যে যেন আল্লাহ তাআলা বারাকা দান করে। ওনার জন্য দোয়া করি। উনি আমার বাড়িতে থাকবে এবং আপনারা দেখতে পারবেন উনি আমার কাছ থেকে কি শিখতে পারছে এবং কবে যায়, যাওয়ার আগে দিয়ে আবারও ওনার কাছ থেকে আমি জানতে পারবো, যে আপনারাও জানতে পারবেন উনি কি কি শিখলো, কি আসল বিষয় সে ব্যাপারে জানতে পারবেন। ওনার জন্য দোয়া করবেন, আমার খামারের জন্য দোয়া করবেন। যত যারাই খামার জগতে আছি সকলের জন্য দোয়া রেখে যেন সকলেই দুনিয়াতে ভালো কাজগুলি করে, ভালো কথা বলে এবং মিথ্যা থেকে বর্জন করে সত্যর পথে চলে সত্য বলে ভিডিওগুলি করার চেষ্টা করব, আমিও যেন করতে পারি। আল্লাহ যেন সেই তৌফিক দান করেন। আজকে এই পর্যন্ত নতুন কোন ভিডিওতে আবারও হাজির হয়ে যাব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।